দর্শক, হাজার বিঘা জমির ভুট্টা দিয়ে পিট সাইলেজ তৈরি করছেন সঞ্জয় দে। আজকে থেকে 1 মাস আগে সাইলেজটি প্রসেসিং করে রাখা হয়। বর্তমানে সাইলেজ বের করে বিক্রি করছেন। পদ্মার চরের প্রায় 1000 জমি পরিষ্কার করে চাষ উপযোগী করে তুলে সেখানে ভুট্টা চাষ করে সেই ভুট্টা দিয়ে সাইলেজ তৈরি করছেন। এই সাইলেজের নাম রক্তিম ফুল সাইলেজ। এই সাইলেজ যদি কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে ঠিকানা শ্রীনগর প্লাজা, শ্রীনগর বাজার, মুন্সিগঞ্জ। ছোট্ট ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এই রক্তিম ফুল সাইলেজের মালিকের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে সাইলেজ ক্রয় করতে পারবেন। এই ভিডিওতে ছোট্ট করে তথ্য দেয়া হলো। সাইলেজ তৈরির পুরো প্রক্রিয়া যদি জানতে চান এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আমরা ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি। ওই ভিডিও দেখলে সাইলেজ তৈরি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কুরুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ কুরবান আলী। আমাদের কোম্পানি রক্তিম ফুল। তো এখানে আমরা, এটা হলো পদ্মার পারে চর ছিল, বড় লম্বা চর। তো এই চরের মাঝামাঝি, যেমন ভাইয়াকুল বাগড়ার মাঝামাঝি দুইটা ইউনিয়নের। তো চরটা পুরাই জঙ্গল ছিল, জঙ্গল আর জঙ্গল। তো এখানে আমাদের অনেক পয়সাই ব্যয় করা হয়েছে। তো আমরা চাইছি বাংলাদেশে আমরা কিছু করতে পারি কিনা। আমিও বাহিরে ছিলাম। সো এখানে আমার বন্ধু সঞ্জয় ভাই বলল যে কুরবান আসো, দেখি আমরা কি করতে পারি। তাই এরকম একটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে ভালো হবে। তাহলে আমার বন্ধু বলল যে ঠিক আছে, আসেন। টোটাল আসলে জমি কতগুলো আছে এখানে? এখানে জমিন তো অনেকই খিল রয়েছে, মানে এগুলি আমরা আগামীতে ইনশাল্লাহ শুরু করব। 1000 বিঘা উপরে আছে। 1000 বিঘার উপরে আছে। মানে চাষ করছেন কত বিঘা? আমরা 1000 বিঘা করছি। 1000 বিঘা আমরা আগামীতে ইনশাল্লাহ আরো করব। আচ্ছা, এই যে 1000 বিঘা জমির ভুট্টা সাইলেজ তৈরি করতেছে, এই সাইলেজ তৈরি করতে গেলে তো ভুট্টাটার একটা গুণগত মান থাকতে হয়। বর্তমানে কি সেই মানটা আছে? হ্যাঁ, থাকবে না কেন। এখন কি স্টেজে আছে? এখন আমাদের যেমন যে মাটিটা বালু, এই বালুর ভিতরে এমনভাবে মানে আমরা তৈরি করছি ইডারে, ভুট্টাটারে এরকম কলা আসবে। কলা আসার পর যখন নাকি দুধ আসে, তখন আমরা হয়তো গরুর খাবার পাঠাই দেই। গরুর ফার্মে, অনেকটি ফার্ম আছে আমাদের, গাছ সহ পাঠাই দেই। আর আমরা সাইলেজ করি এখানে। আর আমাদের কোনো মেডিসিন ছাড়া আমরা এটারে তৈরি করি। আচ্ছা, কিভাবে তৈরি করতেছেন চলেন একটু দেখি। এই যে দুই পাশে গর্ত করছেন। জি। গর্ত করার পরে এই গর্তের নিচে কি দিচ্ছেন আসলে? এখানে প্রথম আছে, আমরা যেমন একটা পিট বানাইছি। আচ্ছা, একটু সামনে গিয়ে দেখি। হ্যাঁ, এখানে কয়টা খাল আছে? আমাদের এখানে 10টা খাল, মানে 10টা পিট। আচ্ছা, 10টা পিট করার জন্য খাল করছেন? জি। আচ্ছা, এই যে খালগুলো যে করছেন এখানে আনুমানিক গভীরতা কতটুকু দিচ্ছেন? এখানে 10 ফুটের মতো। 10 ফুট? জি। আচ্ছা, প্রথমে এই খালের নিচে কি দিছেন? খালের নিচে প্রথম তো বালু, তাই না, মাটি। জি। মাটির নিচে, মাটির উপরে দিছি আমরা পলিথিন, তারপরে দিছি তিরপল। তাই মানে তিরপল দ্বারা এইভাবে দিয়া মানে পুরা প্যাকেট হয়ে আসবে এইভাবে কভার, চতুর্দিক থেকে কভার। মানে যেমন যারা ধানের পালা দেয় না, ধান যেমন পালা দেয় তার চেয়ে আমরা সুন্দর করছি, যেমন লম্বা করে পানিটা যাতে আউট হয়ে যায়, বাহিরে জায়গা পানি যাওয়ার কোনো সম্ভব নাই। আচ্ছা, বাহিরে তো অনেকে সাইলেজ তৈরি করতেছে, এই সাইলেজগুলো বাদ দিয়ে আপনাদের সাইলেজ নেবে কেন? এটা আমরা আশা করি যে আমরা যেভাবে এটা পরিকল্পনা করে বানাইছি, এটা না আসবে কোনো পানি, না আসবে কোনো হাওয়া, না দিব কোনো মেডিসিন। এর এক মাস পরে যখন আমরা খুলবো, বা 3 মাস পরে খুলি, বা 3 বছর পরে খুলি, এটা যখন আমরা ওপেন করব, ওপেন হওয়ার পরে যখনই আপনারা হাত দিয়ে এইভাবে বের করবেন, তাই না, মানে ঘেরান শুটবে, অনেক ঘেরান, অনেক সুন্দর ঘেরান। আর এই ঘেরানটা মনে মানে এরকম মনে হয় যাতে নিজে আমি খাই। আচ্ছা, যেহেতু আপনারা সাইলেজ তৈরি করতেছেন, অনেকে আপনাদের সাথে যোগাযোগ করবে সাইলেজ ক্রয় করার জন্য। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলেন। কুরবান আলী আমার নাম। রক্তিম ফুল এগ্রো সাইলেজ, মুন্সিগঞ্জ, শ্রীনগর থানা, এবং আমাদের শ্রীনগর প্লাজা আমাদের অফিস। আমাদের এই অফিসে যোগাযোগ করতে পারবেন, নাম্বার আছে, এই নাম্বারের সাথে যোগাযোগ করতে।